হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। ওম ভগবতে বাসুদেবায়। ওম ভগবতে বাসুদেবায়। ওম ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নাম্বার 56। দুঃখেষু দিগ্নমানা সুখেষু বিগতস্পৃহং বিতরাগো ভয় ক্রোধং স্থিতধীর্মো নিরোচতে। অনুবাদ: তিতাব দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য: মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করার মাধ্যমে মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন। তাই বলা হয় যে নানা মুনির নানা মত। কোন মুনির মতো যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয়, তবে তাকে যথার্থ মুনি বলা যায় না। নাসাবৃশেষযস্য মতং ন ভিন্নাম। মহাভারত বনপর্ব 313-117। কিন্তু এখানে ভগবানের উক্ত স্থিতি ধীর মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন। স্থিত ধীর মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের অবসান করেছেন। তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর স্তোত্ররত্ন 43, অথবা যিনি জল্পনা কল্পনা স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয় ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই সব কিছু। বাসুদেব সর্বমিতি সমহত্তা সুদুর্লভ। তাকে বলা হয় একনিষ্ঠ মুনি। এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তকে জড়জগতের ত্রিতাপক্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না, কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন যে তার পূর্বকৃত অসৎ কর্মের জন্য আরও দুঃখ দুর্দশা তার প্রাপ্য ছিল, কিন্তু ভগবানের করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে। তেমনি যখন তার সুখানুভূতি হয়, তখন তিনি নিজেই সেই সুখের অযোগ্য বলেই মনে করেন। তিনি ভাবেন যে ভগবানের কৃপাতেই তিনি এই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং আরও ভালোভাবে ভগবানের সেবা সম্পাদন করতে পারছেন না। আর ভগবানের সেবা করবার জন্য তিনি সব সময়ই উদ্যমী ও তৎপর, এবং কোনো রকম আসক্তি বা বিরক্তির দ্বারা তিনি প্রভাবিত হন না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি, এবং এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত,
তার কোনো কিছুর প্রতি আসক্তি নেই বা বিরক্তিও নেই, কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না, সফল হন বা ব্যর্থ হন। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 57। জয় সর্বত্রাণভিস্নেহতস্ততং প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতং। অনুবাদ: জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। তাৎপর্য: জড় জগতে সব সময়ই নানা রকম উত্থান পতন ঘটে চলেছে, যেগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে। যিনি এই ধরনের উত্থান পতনের বিচলিত হন না, যিনি ভালো ও মন্দের দ্বারা প্রভাবিত হন না, তাকেই কৃষ্ণ ভাবনায় স্থির বলে বিবেচনা করতে হবে। জড় জগতে সব সময়ই শুভ অশুভর সম্ভাবনা থাকে, কারণ জড় জগৎটাই এই দ্বন্দ্বভাবে পরিপূর্ণ। কিন্তু কৃষ্ণ ভাবনায় একনিষ্ঠ ভক্ত কখনোই এই শুভ অশুভের দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই ধরনের চেতনা সম্পূর্ণ হওয়ার ফলে তিনি এক যথার্থ দিব্য স্তরে অধিষ্ঠিত হন, যাকে পরিভাষায় বলা হয় সমাধি। হরে কৃষ্ণ, রাধে রাধে। গৌর হরি।